বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এর আমি যখন কথা বলতেছি তার আরও 1 ঘন্টা আগে পাকিস্তানের অপারেশন সোহাগরাত শুরু হচ্ছে এবং এই সোহাগরাতে এখনও আপনার কত বিমান এখানে আক্রমণ করছে এবং কত যা ক্ষতি করছে এখনও প্রকাশ করতে পারে নাই। কারণ ড্রোন প্রায় 100 ড্রোন ব্যবহার করছে এখানে, এবং বিমান কতটা ব্যবহার করছে একটু পরে এইটা বুঝতে পারবে। কারণ জম্মু কাশ্মীরের অবস্থা বর্তমানে খুবই ভয়াবহ, কারণ ওখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, পুরা জম্মু কাশ্মীর হলো অন্ধকার, এবং ভারতের যে অবস্থা খুব ভয়াবহ, জম্মু কাশ্মীরের অবস্থা খুবই ভয়াবহ, এতটা ভয়াবহ আপনার কল্পনাও করতে পারে না। এই যে পাকিস্তান যে ব্যালিস্টিক মিসাইল মারছে, এই ব্যালিস্টিক মিসাইল হলো আপনার ভারতের S-400 ঠেকাতে পারে নাই। এবং আপের যে কয়টা আপে মারছে এখানে কেউ বলতেছে 6 জায়গায় আপের আঘাত আনছে, যে এতটাই ক্ষতি হয়েছে এবং ভয়াবহ অবস্থা হয়েছে জম্মু কাশ্মীরে, যে ভারতের টেনশনে পড়ে গেছে। এবং ভারতের যে নরেন্দ্র মোদী যেভাবে ভাবছিল যে তারা অপারেশন করার পরে পাকিস্তান আর অপারেশন করবে না এবং পাকিস্তান হলে হামলা করবে না, তারা ধরে নিছিল যে হয়তো সাহস পাবে না। পাকিস্তান যে এইভাবে আপনার আক্রমণ করবে, যেটা ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের গোয়েন্দা সংস্থা কল্পনাও করতে পারে নাই, যে 24 ঘন্টা না যাইতেই আপনার আক্রমণ করবে। হয়তো ভারত ভাবছিল তারা হলো আপনার কথা বলবে বা আরও কয়েকদিন পরে এর আক্রমণ করতে পারবে, কিন্তু 24 ঘন্টার মধ্যেই যে আক্রমণ করলো, এটা ভারত কখনোই কল্পনা করতে পারে নাই। ভারতে এয়ার ডিফেন্স সিস্টেম কল্পনা করতে পারে নাই। আর 10:30টার সময় কেন আপনার এখানে পয়সা নিছে, কারণ এই টাইমে সেনাবাহিনী, তাদের সেনাবাহিনী অনেকে ঘুমাতে যায় এবং অনেকে এই টাইমে ব্যস্ত থাকে, খেলাধুলার ব্যস্ত থাকে, সেই জন্য রাত 10:30টার সময় পয়সা নিছে। এবং এই টাইমটা মানুষ হলো আপনার কিছু বিভ্রান্তর মধ্যে থাকে। দেখবেন 10টা-11টার সময় মানুষ হলো কি থাকে, গ্রামের মানুষগুলো প্রায় ঘুমায়, যারা শহরের মানুষ আছে, শহরের মানুষ টিভি দেখে বা কেউ রান্না করতেছে। আপনার এই টাইমটা হলো মানুষ ব্যস্ত থাকে, এবং এই টাইমটা সেনাবাহিনী বা বিমান বাহিনী যারা থাকে তারা হলো খাওয়া দাওয়ার সময় ব্যস্ত থাকে। এই টাইমটা খাওয়া দাওয়া করতেছে যারা শিল্পপতি বা ইয়েতে, এই টাইমটাই মারছে। কারণ সেই জন্যই কেবল ভারতের এয়ার ডিফেন্স, এবং তারা এত সহজেই আপনি ধরতে পারে নাই এবং রাডারকে সহজেই ফাঁকি দিতে পারছে। কারণ ভারত কল্পনাও করতে পারে নাই যে পাকিস্তান এইভাবে হামলা করবে এবং এতটা ভয়ঙ্করভাবে হামলা করবে। ভারত ভাবছিল হয়তো কিছুটা হামলা করবে, কিন্তু এতটা